আমার স্বামী আমার নতুন বিয়ে অবস্থায় 2 মাস বাড়িতে আসছিল, পরে প্রবাসে যায়। যাওয়ার পরে 3-4 মাস ভালোই কথা বলছে। বলার পরে 5-6 মাস ওই আর কি, ওই সময় আমি অনেকবার আমার শ্বশুরের কাছে বলছি যে আব্বা, দুলাভাই আমাকে অনেক খারাপ কথা বলে, আমার অনেক বাজে বাজে খারাপ কথা বলে, আমি কিন্তু এই বিষয়ে ভালো লাগতেছে না। সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। দর্শকবিন্দু সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার স্বামী আমার নতুন বিয়ে অবস্থায় 2 মাস বাড়িতে আসছিল, পরে প্রবাসে যায়। যাওয়ার পরে 3-4 মাস ভালোই কথা বলছে। বলার পরে 5-6 মাস ওই আর কি, ওই সময় আমার বাপ মারে ফোন দিচ্ছে, আমার ননাস, আমার শাশুড়ি, শ্বশুর সবাই মিলে আমার বাবা মাকে বলছে যে আপনার মেয়ে পরে আমার স্বামী আবার এদিকে বাড়িতে বলছে যে নাজমিন যেন বাড়িতে থেকে না যায়, বাড়ি তো নেই আর কি, গরিব, আমাকে এত নেই আর কি। পরে আমার বলছে যে বাড়িতেও হোক, কেউ চায় না। পরে কোনো বাপ মাই তো থাকতে পারবো না যে মেয়েদের তাগাদা করবার নিছে যে রেখে আসি, বাপ মাই তো যাইবই নিতে। পরে আমার নিতে আসছে, পরে আমার নুনাসের জামাই মাতবর ডাক দিছে। পরে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলা মাতবরের সামনে, এর আগে আমি অনেকবার আমার শ্বশুরের কাছে বলছি যে আব্বা, দুলাভাই আমাকে অনেক খারাপ কথা বলে, আমার অনেক বাজে বাজে খারাপ কথা বলে, আমি কিন্তু এই বিষয়ে ভালো লাগতেছে না, আপনি বিচার করেন। সবার কাছে আমি বিচার দিয়েছি, কিন্তু কেউ বিচার করে না। পরে উল্টো আমার নুনাসের জামা আমার বলে যে আমার ওই মাতবরের সামনে বলে যে আমি নাকি অন্য জানের নাকি রিলেশন করি, নাজমিনটি নিয়ে যান আপনাকে বাড়িতে। এটুকু বললাম আমার শ্বশুর। পরে ওই সময় একটা আমার ননাসের জামাইরে ঝাড়ি দিছে, যে কি বলো না, এটা আমাকে মান সম্মান। পরে আমার বাড়ি থেকে ওই সময় বের করে দিয়ে আমি বাবা মার কাছে দিয়ে দেয়। পরে আমি ফোন দিয়ে স্বামীর লোকের কথাবার্তা হওয়ার পরে যে বলছে নাজমিনের যে অনেক অসুবিধা হচ্ছে, বাবু হইব, পরে তুমি কি বলো। পরে আমার মা বাবা এর কাছে জিজ্ঞাসা করে আমার হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ছেলে বাবু হয়েছে, অনেক খুশি, সবাই খুশি। পরে আমার হসপিটালে কেউ আর আমার এই শ্বশুর বাড়ি থেকে কেউ যায় নাই দেখার জন্য। পরে না দেখায় আমি আমার বাড়িতে পরে 3 মাস পরে এই বাড়ির থেকে মানুষ গেছে। যাওয়ার পরে দেখছে, পরে আমার স্বামী বলছে যে তুমি আয়সা পড়ো। আমি বলছি যে আমি তো দিন থাকলাম। পরে থাকা অবস্থায় আমার নুনাসের জামাই গেছে আমারে নিতে। পরে আমি নুনাসের জামার সাথে, আমি বড় নাসের জামার সাথে আমি এসে বসি। পরে আসার পরে ভালোই বাড়িতে রইলাম, কাজ কাম করি। আমি বাড়িতে জানেন ধান কাটছি, ঘাস কাটছি, সব কাজ আমার করেছি, মনে নাকি ছেলে মেয়েগো সব কিছু করছি, এত আদর যত্ন করছি। আমি সব সময় ডাকের উপরে থাকছি হ্যাগো। তারপরে কোনো সময় আমি তাকে মন পাই নেই, কিন্তু আমার স্বামীর কাছেও মন পাই নেই, কারণ এ বাড়িতে থাকা অবস্থায় আমার কোনো কেউ ফোনও চালাইতে দিত না, মোবাইলে কথা বলতে দিত না। পরে আমি তাও থাকছি, থাকা অবস্থায় পরে বাচ্চার জ্বর আসছি, কাজ করতে করতে ওরও জ্বর আসছে, আমারও জ্বর আসছে। পরে আমি আব্বারে বলছি যে আব্বা, বাবুর তো জ্বর আসছে, নন ডাক্তারের কাছে যাই। আমার শ্বশুরে বলে যে একবার চুপ থাকে। ওর চুপ থাকার পরে আর কিছু বলে না। পরে আবার আসছে যে বাবা খুব জ্বর, ওরও জ্বর আমারও জ্বর। পরে জ্বর আসছে, পরে আমার শ্বশুরে বলে যে এত ওষুধ খাইলে মাথার ব্রেনটা নষ্ট হয়ে যায়, বাচ্চা না। পরে আমি আমার বাবার কাছে বলছি, পরে বাবা আমার ওষুধ কেনার জন্য টাকা দিয়ে দিচ্ছে অন্যজনের কাছে।